বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আজকে কিছু আলোচনা করব। আলোচনাটি খুবই ছোট, সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। আধ্যাত্মিকতার মানুষই কম আর শরীয়তেরই মানুষ বেশি, কিন্তু আধ্যাত্মিকতার আলোচনাগুলো শুনে মানুষ লাইক কমেন্ট খুব ভালো করে, আবার কিছু মানুষ এটার বিপক্ষে একটা খারাপ কিছু বলে ফেলে। তাই এখন আমি বলবো, আধ্যাত্মিক এমন একটা বিষয়, শরীয়ত যা কিছু দেখে, যা কিছু প্রকাশ্যে করছে, এটাই সঠিক সত্য, এটাই বলে মনে করে। কিন্তু আধ্যাত্মিকের যে গোপন বিষয়গুলো আছে সেটা কিন্তু মানুষ বুঝতে চায় না। তবে যারা বুঝতে চেয়েছে তারা কিন্তু অবশ্যই আধ্যাত্মিক আলোচনা এবং মানুষকে আধ্যাত্মিকের দিকে ডেকে আনে। অতএব 10 জনকে ডাকলে 2 জনকে পায়। তো এখন আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করা হচ্ছে, 100 ভাগ মানুষের ভিতরে 25 ভাগ মানুষকে দেখেছি আধ্যাত্মিক রুহানি জগৎ বোঝার জন্যে। তারা আসে, তারা বোঝার চেষ্টা করে এবং ভালো ভালো কমেন্ট করে। তবে এটাও কিন্তু মনে রাখতে হবে, শুধু শরীয়ত দিয়েই মানুষ কিন্তু কখনোই পার হতে পারবে না। মানুষের মধ্যে যদি 4টা জিনিস শ্রেষ্ঠ থাকে, যেমন চক্ষু, কান, মুখ, নাক, আর এই 4টা জায়গায় 4টি ফেরেশতা বাস করে। তো আমি বলতে চাইব, কয়জন মানুষ এই কথাগুলো শুনে নিজের মুর্শিদের কাছে পূর্ণ প্রেম আনা হয়েছে এবং পূর্ণ আগ্রহ জেগেছে। দেখা যাচ্ছে মানুষ আধ্যাত্মিক জগতে উপরের দিকে উঠছে। মুর্শিদের কাছে বায়াত হওয়াটা যে বিষয়টি আছে, বায়াতের মাধ্যমে যে নিজ পরিচয়গুলো দিয়ে দেওয়া হয়, আমাদের ভিতরে কালিমাটা কোথায়, আমাদের মধ্যে আল্লাহর যে একটা পরিচয়, সেই পরিচয়টা কোথায়, ফেরেশতারা যে আছে তারা কোথায় কোন জায়গায় আছে সে বিষয়ে আলোচনা, এবং আমার মধ্যে শয়তান কোথায় বসে কি করছে, আমাকে ধোঁকা দিচ্ছে। তবে এই বিষয়গুলো আপনারা একজন কামেল মুর্শিদের কাছে গেলেই পাবেন, অন্য কোথাও পাবেন না। আপনারা যদি মনে করেন যে নিজের ভিতরে কালেমার খোঁজ নিব, নিজের ভিতরে যে আল্লাহর পরিচয়পত্র আছে সেটার খোঁজ নিব, ফেরেশতাদের পরিচয় নিব, আবার শয়তান কোথায় বসে কি করছে সেটার পরিচয় নিব, অবশ্যই যার যার কামেল মুর্শিদের কাছে চলে যাবেন। যদি আপনার মুর্শিদ বলে, বাবারে আমি তো এটা জানি না, তাহলে তিনি একজন সৎ লোক, তবে তিনি যেন এটা খুঁজে নেয়। এমনও হতে পারে আপনি একজন ভক্ত, আপনার উসিলায় আপনার গুরু পেয়ে যেতে পারে। তবে এখানে তো একটা গুরুত্ব অনেক স্তরের, মুজাদ্দেদিয়া, নকশাবন্দিয়া, চিশতিয়া, কাদরিয়া। দেখবেন মুজাদ্দেদিয়া সেখানে ছাত্র বেশি, এরপরে নকশাবন্দিয়া একটু কম, চিশতিয়ায় আরেকটু কম। তাহলে কম কেন? যদি কেউ নার্সারির পড়া না পড়ে, সে কখনো 5-এর পড়া বুঝবে না। আর যে 5-এ না পড়ে সে কিন্তু মেট্রিক বুঝবে না। আর সে যদি মেট্রিক না বোঝে সে কিন্তু ইউনিভার্সিটি বুঝবে না। আজকের কথাগুলো আমি যেটা বোঝাতে চাচ্ছি, স্তর বাই স্তর 4টা মাস্টারি বা 4টা তরিকার জ্ঞান একজন মানুষের লাগবে, আর না হয় তো সে আটকা পড়ে যাবে। যাই হোক, হে সমস্ত জগতবাসী, ছোট্ট করে এই আলোচনাটি করলাম। আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন।
এই আলোচনাটি করতে যায়া কথা ও ভাষার ছন্দে যদি ভুল হইয়া থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণ করে মুর্শিদের দেওয়া সেই ইবাদতগুলো করে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।